হাওড়া স্টেশনে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লেই তাদের আদালতে না পাঠিয়ে সোজা বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়া জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনিক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। এছাড়া রাজ্যের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছে শুভেন্দু সরকার। বিশেষ আদেশে জানানো হয়েছে, প্রতিদিন ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের এই গানটি গাইতেই হবে। বিস্তারিত তাফসির ফিজা রিপোর্টে। অনুপ্রবেশ রুখতে জিরো টলারেন্স নীতি রাজ্যের। বৃহস্পতিবার নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, হাওড়া স্টেশনে যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েন যিনি সিএএ এর আওতায় পড়েন না, তবে তাকে কোর্টে পাঠিয়ে সময় নষ্ট করা হবে না। আইনি জটিলতায় না গিয়ে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে তাকে সোজা বসিরহাট সীমান্তে পাঠিয়ে দেওয়া হবে। অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। এদিকে গত সপ্তাহে রাজ্যের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বন্দে মাতরম গানটি গাওয়া বাধ্যতামূলক করার পর এবার সেই একই নিয়ম জারি হলো মাদ্রাসাগুলোর জন্য। রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে এই সংক্রান্ত তথ্য জারি করা হয়েছে। নতুন এই নিয়মে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সব স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে এই নিয়ম কার্যকর করা হবে। প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে বন্দে মাতরম গানটি গাইতে হবে। মূলত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতের কেন্দ্রীয় সরকার বন্দে মাতরম গানটি দেশের মূল জাতীয় সঙ্গীত জনগণ মন এর সমমর্যাদা প্রদান করে। দিল্লির সেই সিদ্ধান্তের পর এবার রাজ্য স্তরেও এই প্রতিফলন দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন সরকারি অনুষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিনের কর্মসূচিতে জাতীয় সঙ্গীতের পাশাপাশি এখন থেকে বন্দে মাতরম গান গাওয়া বাধ্যতামূলক। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।